আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এসেছি আজকে নেত্রকোনা ঘোরার জন্য। ঘোরাঘুরির জন্য আমরা ভাই ব্রাদার যারা আছি সবাই একসাথে হয়েছি। তো আজকে আসছি আমরা নেত্রকোনা পাহাড়গুলো স্পটগুলো ভালো করে ঘুরবো। ঘোরার পর দেন অন্য এক জায়গায় যাব। আমরা যে জায়গায় যাবো আপনাদের সাথে নিয়েই যাব। আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা মজা নিয়ে আপনারা মজা নেন, দেখেন কি হয়। তো গ্যাস সীমান্ত এলাকার এই নৈসর্গিক পথ ধরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পাহাড়ের দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত সীমান্ত এলাকার কিছু সমস্যা থাকার কারণে আমরা পাহাড়ে উঠতে পারি নাই। পাহাড়ে না উঠতে পারার এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ফিরে আসতে হলো। তবে ভারত থেকে বয়ে আসা এক ঠান্ডা পানির নদীতে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। পানি খুবই ঠান্ডা ছিল, হৃদয় স্পর্শ করার মতো ঠান্ডা। তবে গায়েস এই জার্নিটার মেইন উদ্দেশ্যই ছিল আমরা নেত্রকোনার পাহাড়গুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তাই আমরা চলে আসলাম পাঁচগাঁও, নেত্রকোনা পাঁচগাঁওয়ে। তো পাঁচগাঁওয়ের এই পাহাড়গুলো আমরা ওঠা ট্রাই করব। তবে গায়েস দেখতে থাকেন কি হয়। তো গাইস এই পাহাড় যেটা দেখছেন আমরা চেষ্টা করবো এই পাহাড়ে ওঠার জন্য আর আপনাদেরকে সাথে নিয়ে উঠবো। তো গায়েস ফাইনালি চলে আসলাম আমরা একদম পাহাড়ের পাদদেশে। তো আমরা এখন পাহাড়ে ওঠা ট্রাই করতেছি। তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস, গা পুড়ে যাওয়ার মতো গরম। তো আমরা উঠতেছি, আপনারা দেখতে থাকেন পাহাড়ের উপরের ভিউটা কেমন। তো গায়েস ফাইনালি অনেক কষ্ট করার পর পাহাড়ের চূড়ায় চলে আসলাম আমরা। তবে উঠতে যতটা কষ্ট হয়েছে, ওঠার পর মনে হচ্ছে যে না, আসলে ওঠাটা সার্থক হয়েছে। আসলে ভিউটা খুবই অসাধারণ। তবে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে ভিউটা একদম চোখ ধাঁধানো দেখার মতো একটা ভিউ। তবে আপনারা যারা যারা আসেন নাই অবশ্যই এই পাহাড়ে আসার চেষ্টা করবেন এবং পাহাড়ের ভিউটা খুবই অসাধারণ, নিজের চোখ দিয়ে উপভোগ করবেন। তো দেখেন গাইজ, ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। তবে জেনে রাখা ভালো, এই জায়গাটি বাংলাদেশ এবং ভারতের একদম বর্ডার এরিয়ায় অবস্থিত। গাইজ ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।